তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আমি হচ্ছে আলামিন তালুকদার। আজকে আমরা হচ্ছে কুবারনেটিস আর ডেভেলপার বা অপারেটর নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো আর কি। একটু ছোটোখাটো কথা, বেশি কথা বলার সময় পাবো না আসলে। তো আগেই হচ্ছে অ্যাপোলজিস দিয়ে শুরু করতেছি, কারণ এই প্রজেক্টরে আমার যে স্লাইড কটা আছে সেটা মোটামুটি বোঝা যাবে না আর কি। তো প্রথম কাজ হচ্ছে ওই যে ওইখানে আমি একটা কিউআর কোড দিছি, যদি কিউআর কোডটা স্ক্যান করেন আপনারা স্লাইডটা ডাউনলোড করতে পারবেন এবং আপনারা আপনাদের ফোন থেকে হচ্ছে এর চেয়ে বেটার দেখতে পারবেন আর কি, একটু জুম টুম করে। ওকে, এর মধ্যে হচ্ছে আমি তিমাম নামে পরিচিত হতে চাই আর কি। আমার সার্টিফিকেটের নাম আছে হচ্ছে আলামিন তালুকদার। আমি হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার, কাজ করি হচ্ছে চেক লাইফস্টাইল ইনকর্পোরেশন নামের একটা রিমোট কোম্পানিতে আর কি। সো সবাই মোটামুটি ডাউনলোড হয়ে গেলে আমাকে একটু বলেন, আমরা হচ্ছে প্রসিড করব আর কি। ভাই আমরা তাহলে শুরু করি নাকি? ওকে, ঠিক আছে ভাই। সো আমরা তো সবাই কুবারনেটিস ইউজ করি আর কি। উপরে জিজ্ঞেস করছিল কারা কারা কুবারনেটিস ইউজ করে, সবাই হাত তুলছে। সো খুব বেশি সময় ওখানে আর জিজ্ঞেস করতে হবে না। আমি যেটা জিজ্ঞেস করতে চাই, আমাদের এখানে ডেভেলপার কয়জন আছে? ওকে, ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে আইডেন্টিফাই করেন কয়জন? ওকে, থ্যাংক ইউ। সো আমরা সবাই কুবারনেটিস সম্পর্কে জানি মোটামুটি। সো গ্রাউন্ড খুবই ইজিয়ার। কুবারনেটিস আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দেয় যেখানে হচ্ছে আমরা বিভিন্ন কোনো কিছু ডিপ্লয় করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনস। সো অ্যাপ্লিকেশনস ডিপ্লয় করার পরে যেই কাজটা হয় সেটা হচ্ছে আমাদেরকে এই অ্যাপ্লিকেশন ম্যানেজ করতে হয়। এবং এই যে যারা ডেভঅপস ইঞ্জিনিয়ার আছেন তাদের মাথা চুল ছিঁড়া যায় হচ্ছে এই অ্যাপ্লিকেশন ম্যানেজ করতে গিয়া। এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে ইউনিক মোটামুটি। একটা অ্যাপ্লিকেশন এক জায়গায় একরকম চলে, সিম্পল অথেন্টিকেশন সার্ভিস এক জায়গায় যেরকম ইমপ্লিমেন্টেশন হবে অন্য জায়গায় সেরকম ইমপ্লিমেন্টেশন নাই। এবং সেই অ্যাপ্লিকেশন ম্যানেজ করতে গেলে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ম্যানুয়াল কাজকর্ম করতে হয়। এক্সাম্পল, ধরেন আপনার হচ্ছে কেউ টোকেন হচ্ছে এক্সপায়ার করে গেছে, আপনাকে হচ্ছে বলতেছে যে একটা রিফ্রেশ টোকেন জেনারেট করে দাও। আপনার আইডিয়াল সিচুয়েশনে এটা হচ্ছে অটোমেটিক্যালি হওয়ার কথা, ধরে নিলাম কোনো কারণে হয় নাই, তাহলে এখন কি করতে হবে? কারো ইন্টারভেনশন করতে হবে এই কাজটা ঠিক করার। এখন এটা যদি নিজের অ্যাপ্লিকেশন হয় তাহলে হয়তো বা কোনোভাবে করে নিতে পারবেন, কিন্তু মানুষের অ্যাপ্লিকেশন হলে তো কিছু করার নেই। তখন হচ্ছে আপনি এইটাকে প্যাচ করতে পারবেন অপারেটর দিয়ে। আরেকটা হতে পারে হচ্ছে যে আপনার কিছু অপারেশনাল টাস্ক আছে এবং সেগুলো হচ্ছে ডেভঅপস রিলেটেড, টোটালি ডেভঅপস রিলেটেড। যেমন হচ্ছে আপনার স্কেলিং করতে হবে। স্কেলিং করতে চান আপনি এইচপিএ দিয়ে না, আপনি চান যে আমার যে কয়টা রিকোয়েস্ট আছে রিকোয়েস্টের উপরে বেস করে হচ্ছে আমি স্কেল করব। তো সামওয়ান হ্যাজ টু কাউন্ট দ্য রিকোয়েস্ট, রাইট? সো তখন কিভাবে হবে? এটা তো কুবারনেটিসের ডিফল্ট ফাংশনালিটি না। তো তখন আমাদের হচ্ছে অপারেটর হেল্প করে। লাকিলি এই প্রবলেমের সলিউশনের জন্য অলরেডি হচ্ছে কেডা আছে। সো আপনারা যদি কেডা ইউজ করেন আপনারা অলরেডি হয়তো বা জানবেন যে আপনারা স্কেল করতে পারবেন হচ্ছে নাম্বার অফ রিকোয়েস্ট। শুধু এটা না, আপনারা উপরে হল রুমে যখন ছিলেন ভাই বলতেছিল, তো ভাই বলতেছিল যে আপনারা হচ্ছে নাম্বার অফ কিউ এর উপরে হচ্ছে স্কেল করতে চায়। সো এটাতেও কিন্তু হচ্ছে এই সেম জিনিস কাজ করে। আপনি হচ্ছে ধরেন প্রমিথিউসের একটা কাস্টম মেট্রিক্স এনেবল করবেন, সেই মেট্রিক্সের উপরে বেস করে হচ্ছে আপনি স্কেল করতে পারেন। সো পসিবিলিটিস আর এন্ডলেস, বাট একটু কনস্পিরেসি থিওরি নিয়ে কথা বলি আর কি। সো এটা হচ্ছে তার মানে অনলাইনে পাওয়া মোটামুটি একটা ডেফিনেশন, যেটা নিয়ে হচ্ছে কেউ মোটামুটি সবাই মোটামুটি হ্যাপি আর কি। সো আমি আর বলতে চাইছি না, আপনারা অলরেডি হয়তো পড়ে ফেলছেন। বাট এটা আমাদেরকে এনেবল করতেছে আমাদের নিজেদের মতো করে কুবারনেটিসকে এক্সটেন্ড করার। সো এক্সটেন্ড করার অনেকগুলো ওয়েথ আছে, এর মধ্যে একটা হচ্ছে অপারেটর বিল্ড করা। আপনি আরও অনেকভাবে এক্সটেন্ড করতে পারেন। এবং এখানে হচ্ছে মোটামুটি আমি একটা লিস্ট দেওয়ার চেষ্টা করছি। এটা অপারেটরসের যেই লিস্টটা, এটা হচ্ছে ওই অপারেটর, এই নিচে লিঙ্ক দেওয়া আছে, যে এই লিঙ্ক থেকেই হচ্ছে কালেক্ট করা। এবং এখানে মোটামুটি সব ধরনের অপারেটর যেই বিল্ডার আছে সব কটার নাম দেওয়া আছে। জাভার জন্য স্পেসিফিক আছে। সবচেয়ে ইজি যদি ইজি গোয়িং যদি কেউ করতে চান তাহলে হচ্ছে তার জন্য হচ্ছে এই যেন বলে মেটা কন্ট্রোলার, এটা আমি ইউজ করছি। এটা আপনি একদিনে একটা অপারেটর মোটামুটি দাঁড় করে ফেলতে পারবেন। মেটা কন্ট্রোলার মাল্টিপল ল্যাঙ্গুয়েজ প্রবাবলি সাপোর্ট করে। আর যদি হ্যান্ডস অন, তার মানে একদম র অপারেটর বুঝতে চান বা ইমপ্লিমেন্ট করতে চান, জীবনটাকে যদি অনেক কঠিন করতে চান, তাহলে আপনার জন্য আছে হচ্ছে কিউব বিল্ডার। আর কিউব বিল্ডার এর পরে যদি আপনি সহজ কিছু চান তাহলে সেটা হচ্ছে অপারেটর ফ্রেমওয়ার্ক, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। বাট আপনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য ডিফারেন্ট সাপোর্ট আছে, আপনার জন্য আপনি এক্সপ্লোর করতে পারেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে কিউব কি যেন বলে অপারেটর ফ্রেমওয়ার্ক নিয়ে।
এগেইন এখানে কিছু বোঝাইতে যেতেছে না, এর দোষ হচ্ছে আমার, কারণ আমি এই প্রেজেন্টেশনটা বানাইছি 32 ইঞ্চি মনিটরে এবং তখন আমার কাছে অনেক সুন্দর দেখা যাইতেছিল, আচ্ছা সব কিছু তো বোঝা যায়, তাহলে সব তো বোঝা যায়, ওখানে তো আমি আরও বড় মনিটরে হচ্ছে প্রেজেন্টেশন দিব। ওকে, সো এখানে 3টা ওয়ে আছে আর কি অপারেটর এসডিকে বানানোর। তার মধ্যে একটা হচ্ছে গো, আরেকটা হচ্ছে অ্যানসিবল, আপনার আরেকটা হচ্ছে হেল্প। আপনি আপনার এক্সিস্টিং হেল্পকে অপারেটর বানাতে পারবেন, আপনার এক্সিস্টিং অ্যানসিবলকে অপারেটর বানাতে পারবেন, এবং আপনি হচ্ছে গো দিয়ে অপারেটর লিখতে পারবেন। ওকে, সো এখন হচ্ছে আপনাদের মোবাইলে যদি একটু খেয়াল করেন, সো আপনার আমি নিজে পার্সোনালি এই অপারেটর ডেভেলপ করতে গিয়ে যেটা ফেস করছি সেটা হচ্ছে ভার্সনের মিসম্যাচ। মেক শিওর করতে হবে যে আমরা যেসব ভার্সন ইউজ করতেছি সেগুলো সাপোর্টেড আর কি। সো অপারেটর এসডিকে প্রথমে ইনস্টল করবেন, ইনস্টলেশনের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ইনস্টল করার পরে আপনি প্রথম যে কমান্ডটা চালাবেন অপারেটর এসডিকে ভার্সন। এখানে একটু জিনিস খেয়াল করলে দেখা যাবে যে আপনার গো এর একটা স্পেসিফিক ভার্সন থাকবে, সো গো এর ওই ভার্সনটা ইউজ করবেন। কুবারনেটিসের যে এই ভার্সনটা আছে মোটামুটি কাছাকাছি একটা ভার্সন হলেই চলে। তারপরে হচ্ছে আপনার কাস্টমাইজ লাগবে, এবং কাস্টমাইজের ভার্সনে হচ্ছে আমার এই সেট এখন কাজ করছে। এর আগে হচ্ছে লাস্ট টাইম এই প্রেজেন্টেশন বানানোর সময় আমি একটা অপারেটর বানাইছি, এবং এই সময় আমি হচ্ছে প্রথম 8 ঘন্টা হচ্ছে ভার্সন মিসম্যাচের জন্য নষ্ট করছি। ওকে, সো অপারেটর ক্রিয়েট করার সময় আমাদেরকে অনেক কাজ করতে হয়। আপনারা যদি অপারেটরের আর্কিটেকচার পড়েন দেখবেন যে এর মধ্যে অনেক কিছু আছে, রিকনসাইলার আছে বা অনেক কিছু, এত কিছু প্যারা নেওয়ার কোনো দরকার নেই। আপনি অপারেটর এসডিকে দিয়ে সুন্দর বয়লার প্লেট কোড বানিয়ে নিতে পারবেন। আপনি যদি বয়লার প্লেট কোড জেনারেট করতে চান আপনাকে হচ্ছে যে কমান্ডটা চালাতে হবে অপারেটর এসডিকে ইনিট, তারপরে আপনি একটা ডোমেইন দিবেন। ডোমেইনটা হচ্ছে লাইভ হতে হবে এমন কোনো কথা নেই, একটা ইউনিক নাম হিসাবে আর কি। আর হচ্ছে কিছু তার মানে আপনার কোন গিট রিপোজিটরিতে দিবেন যাতে হচ্ছে গো ইউজ করতে পারে, এর জন্যে সে আপনাকে সুন্দর কিছু ফাইল জেনারেট করে দিবে। ওকে, ইনিট করার পরে হচ্ছে আপনাকে একটা এপিআই ক্রিয়েট করতে হবে যেটা আসলে কাজগুলো করবে আর কি। সো ডান পাশে যেই ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে অনেক অনেক কোড জেনারেট করে দেয় আর কি। এটা ফাইল সম্পর্কে আমরা দেখবো আর কি মোটামুটি কী কী আছে। সো এরপরে আমি যেই কাজটা করি সেটা হচ্ছে যে আমি আমার কাস্টম রিসোর্স কীরকম দেখতে হবে সেইটার একটা ভিউ আর কি ক্রিয়েট করার চেষ্টা করি। এটা কেন ইম্পর্টেন্ট সেটাতে পরে যাচ্ছি, বাট আমি আমার অপারেটর বা আমার যে ইউজার হবে সে এটাকে কিভাবে ইউজ করবে এটাকে নিজের মধ্যে ভিজুয়ালাইজ করাটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। সো আমার সাজেস্টেড ওয়ে হবে হচ্ছে আপনারা অপারেটর এসডিকের বয়লার প্লেট বানানোর পরেই যে স্যাম্পল ফাইলটা পাবেন, বয়লার প্লেটেই স্যাম্পল ফাইল থাকবে, সেখানে হচ্ছে কিভাবে বানাতে চান সেটা হচ্ছে একটু ডিফাইন করে নেবেন, তাহলে বেটার হবে। সো আজকের এক্সাম্পলের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা কুবারনেটিস অপারেটর বানাবো যেটা হচ্ছে ডিপ্লয়মেন্ট হলে স্ল্যাকে নোটিফিকেশন পাঠাবে, এবং এটা হচ্ছে আমরা নিজে থেকে করবো আর কি, কোনো থার্ড পার্টি কিছু ইউজ করব না। ওকে, সো আমরা এর আগে এখানে হচ্ছে ডেপ্লয়মেন্ট, এবং ডেপ্লয়মেন্টের মধ্যে ডেপ্লয়মেন্ট নাম দিছি, এবং স্ল্যাকের মধ্যে স্ল্যাকের টোকেন আর চ্যানেল দিছি। এটা প্রিফার্ড ওয়ে না বা সিকিউর ওয়ে না, আপনি এই জায়গায় আইডিয়ালি কুবারনেটিসের সিক্রেটস ইউজ করবেন, কিন্তু আমরা কমপ্লেক্সিটি কমানোর জন্য সেটা ইউজ করি নাই। সো আমরা এখানে হচ্ছে ডেপ্লয়মেন্টসের নাম দিতেছি, নেম স্পেসের নাম দিতেছি, এবং স্ল্যাকের হচ্ছে যেই ডেফিনেশন দিছি সেম ডেটা টাইপ অনুযায়ী আমরা এখানে হচ্ছে টাইপটা ডিফাইন করতেছি। আপনি যদি বয়লার প্লেট কোড দেখেন আমার এখানে হচ্ছে যেই ফাইলগুলো জেনারেট হয়েছে তার মধ্যে একটা ফাইল ছিল হচ্ছে ডেপ্লয়মেন্ট ওয়াচার আন্ডারস্কোর টাইপস। সো আপনি এই ফাইলটাতে যাবেন, এই ফাইলটাতে গিয়ে আপনার টাইপ কোডটা প্রথমে ডিফাইন করে নেবেন। ওকে, টাইপ ডিফাইন যখন শেষ হয়ে গেছে এরপর আপনাকে একটা কমান্ড চালাতে হবে, এবং এটা হচ্ছে মেক জেনারেট। ওকে, সো মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আমি যেই স্টেপ কয়টার কথা বলতেছি আর যেই গিট রিপোজিটরি থেকে আপনারা প্রেজেন্টেশনটা ডাউনলোড করছেন ওই সেম গিট রিপোজিটরিতে আমার স্টেপ বাই স্টেপ কোডগুলো হচ্ছে আপলোড করা আছে। সো ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চে আর কি, স্টেপ 0 স্টেপ 1 এভাবে হচ্ছে সাজানো আছে, হোপফুলি হেল্প করবে আর কি। সো মেক জেনারেট যদি কমান্ড চালান তাহলে হচ্ছে আপনাকে আরও কিছু কোড সে জেনারেট করে দিবে আর কি। এটা হচ্ছে ডিপ কপি টাইপের একটা জিনিস, এটা এনশিওর করে যে আপনার যে কাস্টম রিসোর্স আছে সেটাকে যাতে আপনার যে ডেফিনেশনটা আছে সেটা যাতে আপডেট না করে আর কি। যখন মেক জেনারেট হয়ে গেল তারপরে হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট থিং যেটা নিয়ে আমি প্যারা খেয়েছি আর কি, সেটা হচ্ছে আরব্যাক। সো আপনি যেই অপারেটরটা বানাচ্ছেন সেই অপারেটর একটা পড রান করবে দিন শেষে, এবং সেই পড চলার জন্য কিছু পারমিশন লাগতে পারে। আমাদের জন্যে ডেপ্লয়মেন্টের রিড করতে হবে আর কি, ডেপ্লয়মেন্ট তার মানে ডেপ্লয়মেন্টের যে ম্যানিফেস্ট আছে সেগুলো হচ্ছে পারমিশন লাগবে আর কি। সো আমাদের জন্য এখানে হচ্ছে অ্যাপসের পারমিশন দিচ্ছি, ডেপ্লয়মেন্টসের
তাকে ভার্ব দিয়েছি হচ্ছে গেট, লিস্ট এবং ওয়াচ। সো এই তিনটা হলেই ওর পারমিশন হয়ে যায়। এবং এটা এখানে ডবল স্ল্যাশ দেখে মনে হতে পারে যে এটা হচ্ছে কমেন্ট করে রাখছে। ঘটনা সত্য এটা আসলে কমেন্ট, কিন্তু এটার উপরে জেনারেট করেই কিউব বিল্ডার হচ্ছে কাজ করে। সো এটা হচ্ছে একটু ডিফাইন করতে হবে আর কি। আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পারমিশন লাগতে পারে, যে কিছু পারমিশন লাগে শুধু সেই পারমিশনগুলো দিলেই হবে আর কি। পারমিশন দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের অপারেটরের হার্ট, এটা হচ্ছে রিকনসাইল। আপনি হচ্ছে ডিফাইন করতে পারবেন যে আপনি কখন কখন রিকনসাইল করতে চান। আমাদের অপারেটরের যেই তার মানে পডটা চলবে, ওর একটা কাজ হচ্ছে আমাদের যে ডিফাইন্ড স্টেট থাকবে সেই স্টেটের সাথে ও সবসময় চেক করতে থাকবে যে আচ্ছা আমাকে বলছিল যে ডিপ্লয়মেন্ট হলে নোটিফিকেশন পাঠাতে হবে কিনা, তাহলে আমার কি যেন ডিপ্লয়মেন্ট হয়েছে কিনা এটা একটা চেক করতে হবে। আর ডিপ্লয়মেন্ট হইলে তারপর হচ্ছে একটা নোটিফিকেশন আমাকে পাঠাতে হবে। এর মধ্যে যদি অন্য কোনো কিছু হয় যে একটা ডিপ্লয়মেন্ট স্পেক আপডেট হয়েছে কিন্তু আমি নোটিফিকেশন পাঠাই নাই, তাহলে আমাকে প্রত্যেকবার চেক করতে হবে যে আচ্ছা আমার নোটিফিকেশন পাঠানোর ট্রাই করতে হবে। এবং সেই কাজটাই এই রিকনসাইলে করবে আর কি। সো আপনি এখানে রিকনসাইল লুপের মধ্যে আপনি লিখে রাখবেন যে আপনার কাজটা কী করতে চান। এখানে একটা লাল দাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আসলে অ্যাকশন, যেটা আমি নেক্সট স্টেপে বলবো আর কি। সো রিকনসাইল লুপের মধ্যে এখানে আমি আপনাদেরকে যেমন বললাম যে আমি আসলে হচ্ছে ডেপ্লয়মেন্টের স্পেকগুলো চেক করতেছি, এবং চেক করার পরে হচ্ছে ডিফাইন করতেছি যে আমি আসলে কি করতে চাই এবং আমি আসলে নোটিফাই করতে চাই। সো এর জন্য হচ্ছে আমি একটা আলাদা গো ফাইল লিখছি এবং এর কাজ স্ট্রেট ফরওয়ার্ড। ও স্ল্যাকের এপিআইতে কল করে বা স্ল্যাককে হচ্ছে বলে যে তুমি হচ্ছে এই মেসেজটা পাঠাও, দ্যাটস ইট। সো এখন আপনার এইটুকু প্রিপারেশন শেষ। এখন আপনি চান যে আপনার এই যে অপারেটরটা ইউজ হয়েছে এটা আপনি বিল্ড করলেন, এটা হচ্ছে আপনি ডেপ্লয় করবেন। ডেপ্লয় করার জন্য আপনাকে হচ্ছে প্রথমে ইমেজ ক্রিয়েট করতে হবে। ইমেজ ক্রিয়েট করার জন্য আপনার প্রথমে হচ্ছে config/manager এখানে যাবেন এবং কাস্টমাইজ এডিট দিয়ে আপনি হচ্ছে কন্ট্রোলারের ইমেজটা সেট করে দিবেন। আমাদের জন্য আমরা এই যে আমাদের যেই গিটহাব রিপোজিটরি আছে ওইখানে রেজিস্ট্রি হিসাবে ইউজ করতেছি ইমেজ রেজিস্ট্রি হিসাবে। এবং এরপরে আমরা ডকার বিল্ড করতেছি এবং ডকার পুশ করতেছি, সিম্পল স্টেপ। সো আমরা অপারেটরের যে ইমেজটা ক্রিয়েট করলাম সেই ইমেজটা হচ্ছে গিটহাবে এখন অ্যাভেলেবেল আছে। এরপরে হচ্ছে আমাদের ফাইনাল ম্যানিফেস্ট জেনারেশনের কাজ। এই ম্যানিফেস্টটা অনেক বড়, আমি একটু শেয়ার করে দেখাবো যে এটা কেমন দেখতে। বাট আপনার অপারেটর বানানোর পরে আপনার যত রিকনসাইল লুপ থেকে শুরু করে আপনার যেই অ্যাডিশনাল যেই পারমিশন বা যা কিছু আছে সব কিছু একটা ম্যানিফেস্ট আকারে জেনারেট করে দেয়। এবং এটাই হচ্ছে অপারেটর ফ্রেমওয়ার্কের সুবিধা, আপনাকে হাতে ধরে ইএমএল লিখতে হবে না। আমি একটু ম্যানিফেস্টটা দেখাই। সো আমি এখানে হচ্ছে এই যে ম্যানিফেস্ট যেটা পাইছি সেটা লোড হচ্ছে এবং সেটা বেশ বড় একটা ফাইল আর কি। সো লাইন বাই লাইন তো আর গো থ্রু করা সম্ভব না, বাট এখানে হচ্ছে আপনার অপারেটর চালানোর জন্য যেই সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে আছে। আর ইমেজটা হচ্ছে আমরা পাবলিশ করছিলাম এবং সেই ইমেজটা হচ্ছে আমাদের রেজিস্ট্রিতে গেলে আমরা দেখতে পারবো। সো আমরা বিল্ড করছি রেজিস্ট্রিতে, বিল্ড করার পরে রেজিস্ট্রিতে পুশ করছি এবং এখানে হচ্ছে এই ইমেজটা অ্যাভেলেবেল আছে। এবং আমরা যদি ওই কিউবসিটি ম্যানিফেস্টটা কিউবসিটিএল অ্যাপ্লাই করি তাহলে আসলে অপারেটরটা ডেপ্লয় হয়ে যাবে আমাদের ক্লাস্টারে। ওকে, সো আরও কিছু আমি আবার হচ্ছে ফুল স্ক্রিন যাই। ডেপ্লয়ের জন্য ওই কিউবসিটিএল অ্যাপ্লাইয়ের কথা যেটা বললাম সেটাই দেওয়া আছে এবং আপনি দেখতে পারবেন এখানে বেশ কিছু রিসোর্স ক্রিয়েট হচ্ছে। ক্লাস্টার রোল ক্রিয়েট করছে, রোল বাইন্ডিং ক্রিয়েট করছে, সার্ভিস ক্রিয়েট করছে, ডেপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, সিআরডি ক্রিয়েট করছে। ডেপ্লয় করার পরে আপনাকে যেটা ক্রিয়েট করতে হবে, আমরা প্রথমে একটা স্যাম্পল ক্রিয়েট করছিলাম যে আমাদের অপারেটরের কাস্টম রিসোর্সগুলো যেগুলো থাকবে সেগুলো এরকম দেখতে হবে। আমরা এখন হচ্ছে একটা সিআর ক্রিয়েট করব। আমি আবার গিটহাব থেকে হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি। আশা করি দেখা যায়। সো আমরা হচ্ছে কাস্টম রিসোর্সের যে এপিআই ভার্সন আছে সেটা ডিফাইন করে দিছি, ডেপ্লয়মেন্ট ওয়াচার বলছি, একটা নাম দিছি কোন নেম স্পেসে ওয়াচ করবে সেটা,
কোন কোন ডেপ্লয়মেন্টে হচ্ছে থাকবে এবং স্ল্যাকের চ্যানেল এবং স্ল্যাকের টোকেন আর কি আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি। দেওয়ার পরে যেটা হচ্ছে আমাদের এখানে কিউসিটিএল অ্যাপ্লাই চালাতে হবে। কিউসিটিএল অ্যাপ্লাই চালালে একটা কাস্টম রিসোর্স হচ্ছে ডিপ্লয় হয়ে যাবে। আমি একটু টার্মিনালটা ওপেন করি। সো আমরা অপারেটর বানানোর মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে আপনাকে আলাদা আলাদা করে এপিআই লিখতে হবে না, আপনার জন্য আলাদা আলাদা করে সিএলআই টুল লিখতে হবে না। আপনি যে কিউবসিটিএল কমান্ড আছে সেটা দিয়েই আপনার অপারেটরের সাথে ইন্টারাক্ট করতে পারবেন বা আপনার অপারেটরের যে রিসোর্সগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলোর সাথে ইন্টারাক্ট করতে পারবেন। সিম্পলি আমি হচ্ছে এখানে কিউবসিটিএল দিয়ে সেটা দেখতে পাচ্ছি। সো অ্যাকশনটা যেরকম হবে আমি আর হচ্ছে দেখাবো না, বাট আমি হচ্ছে একটু স্ল্যাকটা ওপেন করি। স্ল্যাকে হচ্ছে এটার ফাইনাল একটা এডিট করলে নোটিফিকেশন যাবে আর কি। চেক প্লিজ। সো এখানে হচ্ছে আমার সব কিছু সেট আপ করা আছে স্ল্যাকের অ্যাপ্লিকেশন। আমি হচ্ছে একটু এনজিনএক্সের ভার্সনটা এডিট করব জাস্ট। আচ্ছা, আমার হচ্ছে ক্লাস্টারটা এখন স্টেটে নাই, বাট ফাইনাল রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে এরকম হচ্ছে একটা নোটিফিকেশন আমাদেরকে স্ল্যাকে পাঠাবে আর কি। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে, আর থ্যাংক ইউ এভরিওয়ান।